নজর রাখছে এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে। হাসনাবাদে সেখানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ, পঞ্চায়েত সমিতি সভাপতি এবং ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্ব। হাসনাবাদে তৃণমূল নেতার গাড়ি ঘিরে বিক্ষোভ। হাসনাবাদে দেখতে পাচ্ছেন যে ছবি, তৃণমূল নেতার গাড়ি ঘিরে বিক্ষোভ, আমিরুল ইসলামের গাড়ি ভাঙচুরের অভিযোগ। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি হচ্ছেন এই আমিরুল ইসলাম, তার গাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসছে। আমিরুলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল ব্লক সভাপতির অনুগামীরা। আনন্দ সরকারের অনুগামীদের বিরুদ্ধে আবার সেই অভিযোগ। হাসনাবাদে ব্লক সভাপতি হচ্ছেন আনন্দ সরকার, তার বিরুদ্ধে অভিযোগ করছেন আমিরুল ইসলাম। আজকে আমাদের কোথায় নাই বক্তব্য আছে লাউতলায় 25 নম্বর বুথে, 25 নম্বর বুথ আমাদের মালিকের বুথ। সেই ঘর কাটা নিয়ে বক্তব্য, ঘর কাটা নিয়ে ডাকলাম, ডেকে ঘর কাটা নিয়ে বলি না আমি করিনি, কিন্তু আমরা সব জায়গায় গিয়ে দেখলাম ওই আমিরুল সভাপতি আমাদের ঘরগুলি কেটে, তার জন্য আমরা আজকে এই পথে নেমেছি। বিষয়টা হচ্ছে ওনার সঙ্গে আমার যথেষ্ট সখ্যতা হৃদ্যতা আছে। কিছু মানুষের ঘর উনি কেটে দিয়েছেন, প্রায় 200 মতো লোকের ঘর কেটে দিয়েছেন। সেই জন্যে কিছু মানুষ হয়তো বিক্ষোভ দেখাতে পারেন, তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু কোনোরকম বাদ প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ, সেটাকে উনি গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবে চালিয়ে দিতে চাইছেন। এটা মোটেই আমাদের দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না। গাড়ি ভাঙচুর করেছে, আমার অকস্মাতে গালাগালি দিয়েছে, আমি পুলিশকে ডেকেছি। ওরা নতুন যে ব্লক সভাপতি আনন্দ সরকার যে তার অনুগামী লোক, এরা সবসময় আমাদের হুমকি, আমাদের উপর অত্যাচার বা আমাদের লোককে অত্যাচার করার চেষ্টা করছে। হাসনাবাদে সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত সমিতি সভাপতি এবং ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্ব, তা কিন্তু আরো একবার সামনে আসলো। হাসনাবাদে তৃণমূল নেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় আনন্দ সরকার অনুগামীরা, এমনটা অভিযোগ করছেন আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম তার গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে, এমনটা অভিযোগ সামনে আসছে। এই আমিরুল ইসলাম হচ্ছেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি, তার গাড়ি ভাঙচুর করা হয়, তাকে আটকানো হয় এবং সমস্ত অভিযোগ আনন্দ সরকারের অনুগামীদের বিরুদ্ধে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।